বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ আলা লা ফাদ্দা লিআরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লিআজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমার আলা আসওয়াদ ওয়ালা লিআসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের রব একজন, তোমাদের পিতা একজন, মানে আদম। আরবের উপর অনারবীর, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। সাদার উপর কালো, কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই। কৃষ্ণাঙ্গর উপর শ্বেতাঙ্গ, শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গ মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে। যার তাকওয়া বেশি দেখতে যেমনই হবে, আল্লাহর কাছে সে সবচেয়ে সম্মানিত। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই বিষয়ে মূল আলোচনা করার পূর্বে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমরা জানব। যারা ওয়াজ করে, যারা আলোচনা করে, যারা মুবাল্লিগ, যারা ইসলাম প্রচার করে, তাদের কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। কিছু বৈশিষ্ট্য আমরা মনে রাখব। এখানে অনেক উলামায়ে কেরাম যারা বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকেন, ওয়াজ নসিহত করে থাকেন, আলোচক ওয়াইজ বা মুবাল্লিগ, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল ইখলাসু ফি আমালি। দাওয়াতের কাজে ইখলাস থাকতে হবে। যিনি দাওয়াত দিবেন, যিনি আলোচনা করবেন, যিনি খতিব হবেন, এই কাজে ইখলাস থাকতে হবে। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়ায যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, এক ব্যক্তি জিহাদ করেছে, তার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, আরেকটা হলো মানুষের বাহবা কামাই করা, মানুষ তাকে বড় মুজাহিদ বলবে, এই নিয়ত। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি সওয়াব পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। ভাই বক্স বন্ধ করেন, বক্স বন্ধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, বাস এই আওয়াজে রাখেন, আর বাড়ায়েন না। তিনবার প্রশ্ন করলেন, হুজুর সে কি পাবে? নবীজি তিনবার বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না, যতক্ষণ ওই আমলটা বান্দা ইখলাসের সাথে না করবে, ততক্ষণ আল্লাহ তাআলা আমল কবুল করেন না। তো যিনি আলোচক হবে, যিনি দায়ী হবে, যিনি কোরআনের খেদমত করবে, যে যেই পজিশনে আল্লাহর কাজ করবে, তার এক নাম্বার ইখলাস থাকতে হবে। 23 পারা 19 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। নবী আপনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করি, এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। তাহলে যিনি দাওয়াত দিবেন, যিনি আলোচক হবেন,
যে যেই লাইনে দ্বীনের খেদমত করবে সেখানে শুধুই ইখলাস থাকতে হবে। আলোচকের যদি এই নিয়ত থাকে আমি আলোচনা করব, আমার রব আমাকে সওয়াব দান করবেন, পাশাপাশি আমাকে পুরা পৃথিবীবাসী যেন চিনে, এই পৃথিবীবাসী যেন চিনে, এই নিয়ত থাকলে আলোচককে আল্লাহ মোটেই তার এই আলোচনায় সওয়াব দিবেন না। আল্লাহর জন্য করলে আল্লাহ যদি তাকে প্রসিদ্ধ বানায় দেয় এটা আল্লাহর শুকরিয়া, কিন্তু আল্লাহর জন্য কাজ করলে প্রসিদ্ধ হতেও পারেন, নাও হতে পারেন, শুধুই আল্লাহর জন্যই করতে হবে। 2 নাম্বার, আইয়াতাকিদা আন্নাহু ওয়ারিসুন বিদাওয়াতিহি ইলাল্লাহ লিনবিয়িহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি দাওয়াত দিবেন তিনি এই আকীদা রাখা যে আমি আমার দাওয়াতটা, আমার এই যে আমি আল্লাহর পথে মানুষকে আহ্বান করব, আমার বিশ্বাস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ওয়ারিস রাখা। কোরআন সুন্নাহ প্রচার করার ক্ষেত্রে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হিসাবে তিনি ইসলাম প্রচার করা, এই আকীদা রাখা। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ আলা লা ফাদ্লা লিআরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লিআজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমার আলা আসওয়াদ ওয়ালা লিআসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের রব একজন, তোমাদের পিতা একজন, মানে আদম। আরবের উপর অনারবীর, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। সাদার উপর কালো, কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই। কৃষ্ণাঙ্গর উপর শ্বেতাঙ্গ, শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গ মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে। যার তাকওয়া বেশি দেখতে যেমনই হবে আল্লাহর কাছে সে সবচেয়ে সম্মানিত। এটা আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে সে তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত। এগুলো 2 নম্বর বৈশিষ্ট্য। যিনি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবে তার 3 নম্বর বৈশিষ্ট্য, আইয়াকুনা সাবিতান ফি দাওয়াতিহি ইলাল্লাহ। মজবুত ভাবে দাওয়াত দিবে, ইস্তিকামাতের সাথে, দাওয়াত থেকে পিছপা হওয়া যাবে না। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ নবীকে তার জাতির মাঝে প্রেরণ করলাম, তিনি তাদের মাঝে 50 বছর কম 1000 বছর তথা 950 বছর দাওয়াতের কাজ অবিচলতার সাথে করেছে। তার দাওয়াতে বেশিরভাগ মানুষকে দাওয়াত দিলে তারা শুধু পিছনে হটত, পলায়ন করত, দাওয়াত গ্রহণ করত না, কিন্তু তিনি দাওয়াত দেওয়া বন্ধ দেননি। এই ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত, সহিহ বুখারীর 240 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছে, পাশে কাফেররা বসা। কাফেরদের মধ্যে একজন আরেকজনকে বলতে লাগলো, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরিহি ইদা সাজাদা। আচ্ছা, তোমাদের মধ্যে কে পারবা অমুক এলাকায় যাবে, যাওয়ার পর ওটের নারী বুড়ি, ওটের গোবর আনবা, আনার পর মুহাম্মদ যখন সেজদায় যাবে তার কাঁধের উপর, তার পিঠের উপর রেখে দিল। উকবা ইবনে আবি মুআইত নামে এক পাপিষ্ট উঠার পর ওই এলাকায় গেছে, যাওয়ার পর ওটের নারী বুড়ি প্রস্রাব পায়খানা এগুলো আনছে, নবীজি সেজদায় গেছে, নবীজির কাঁধের উপর এগুলা রেখে দিচ্ছে। সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছিলেন না,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুধু তাকায় তাকায় দেখতেছিলাম। লাউ কানা লি মানআ, আমার যদি বাধা দেওয়ার সামর্থ্য থাকতো আমি বাধা দিতাম, পারছিলাম না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা নবীজির কাঁধের উপর থেকে এই নারী বুড়ি গোবরগুলো সরিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কষ্ট ইত্যাদি পাওয়ার পরেও অবিচলভাবে দাওয়াতের কাজ করেছে, তিনি পিছপা হন নাই। একজন দায়ী যিনি হবেন তার 3 নম্বর বৈশিষ্ট্য, তিনি মজবুত অবিচলভাবে দাওয়াত দিবেন। 4 নম্বর বৈশিষ্ট্য একটু আমার সাথে বলেন, বলেন যিনি দাওয়াতের কাজ করবে, বলেন ইসলাম প্রচারের কাজ করবে, তাবলীগের কাজ করবে, তার মধ্যে কথা এবং কর্ম, কথা এবং কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে। আপনি দাওয়াতের কাজ করলে কথার কষ্ট আসতে পারে আপনার উপর, কর্মের কষ্ট আসতে পারে, দুটোটা আপনি ধারণ করার আপনার মানসিকতা রাখতে হবে। সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। নবী, আপনাকে কাফেররা মিথ্যাবাদী বলে, আপনি কষ্ট নিয়েন না। আপনার পূর্বের নবীদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, কষ্ট দিয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে, তাদের কাছে আমার সাহায্য এসেছে, আপনার কাছেও সাহায্য আসবে। তো আপনাকে মিথ্যাবাদী বলবে, এটা বলতে পারে, আপনি সহ্য করতে হবে। ওয়াজ করতেছে আলোচক, ওয়াজের মাঝখানে একজনে পাশ দিয়ে এসে বলবে, হুজুর এই আলোচনা ছাড়া আরেকটা করেন। সুদের ওয়াজ করবে খতিব সাহেব, মসজিদ কমিটির কেউ বলতে পারে, আপনি গত 6 বছর ভালোই আলোচনা করছেন, আজকে আলোচনা করলেন, আপনি উনি কি আপনার করছে আলোচনা, মানে আপনি সুদ খান। তো এখন যখন ওনারা এটা বলার পরে ওই ইমাম, ওই খতিব, ওই ওয়াজ, ওই ইসলাম প্রচারকের এই মানসিকতা থাকতে হবে যে কথার কষ্ট দিলেও এটা সহ্য করতে হবে। সহ্য করা নবীদের সুন্নত, আর ঝামেলা করা আবু জাহেলের বৈশিষ্ট্য। কর্মের কষ্ট যেমন সহিহ বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে, তাকাইতে হবে আমার দিকে, কাবা চত্বরে নবীজি আছে, একজন কাফের আসছে, নাম উকবা ইবনে আবি মুআইদ। ওই যে নবীজি সিজদার মধ্যে যাওয়ার পরে যে ওটের নারী বুড়ি পায়খানা দিছিল কাঁধে, যে ব্যক্তিটা, ওই লোকটাই কাবা চত্বরে আসছে। আসার পর দেখে নবীজির গলার মধ্যে একটা চাদর পেঁচাইছে, চাদর নবীজির গলায় চাদর পেঁচায়া, লাওয়া সাওবাহু ফি উনুকিহি ওয়া খানাকাহু বিহি খানকান শাদীদা, ধারালো চাদর নবীর গলায় পেঁচায়া 2 দিক থেকে টান দিস চাদর। ফাঁস লাগলে ওই ফাঁসির মানুষটা যেমন কষ্ট হয়, নবীজির ওই মুখের ভিতর থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না, এইভাবে এত জোরে টান দিছে 2 দিক থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর তাকে একটা ধাক্কা দিস, ওই কাফেরকে ধাক্কা দেওয়ার পর বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ, একটা মানুষকে এই কারণে হত্যা করবা যিনি বলে আমার রব আল্লাহ। ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, এই সপক্ষে তিনি তোমাদের কাছে প্রমাণও নিয়ে এসেছেন, এরপরে মানুষটাকে তোমরা হত্যা করবা। কর্মের কষ্ট নবীকে দেওয়া হলো, নবীর গলায় চাদর পেঁচিয়ে নবীকে হত্যা করার চেষ্টা করা হলো। নবীজি অবিচল ভাবে দাওয়াতের কাজ চালিয়ে গেলেন। যিনি দাওয়াত দিবে, যারা আমরা তাবলীগের কাজ করব, 4 নম্বর বৈশিষ্ট্য, কথার কষ্ট, কর্মের কষ্ট, এটা ধারণ করতে হবে। 5 নম্বর, আইয়ু আমিলান নাস আলা কদরি উকুলিহিম, মানুষের আকল অনুযায়ী মাঝে মাঝে দাওয়াতের কাজ করতে হবে, মানুষের আকল বুঝার চেষ্টা করতে হবে। সহিহ বুখারীর 126 নম্বর হাদিস, নবীজির মন চাইতেছে কাবা ঘরটা সংস্কার করতে, নবীর মন চাইতেছে যে কাবাটা একটু আমি সংস্কার করব, এটা ভেঙে সুন্দরভাবে আবার এটা বানিয়ে 2টা দরজা করবে, এটা নবীর নিয়ত, মন চায়, কিন্তু করতেছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম, তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো, তারা নতুন মুসলমান না হইলে লা নাকাসতুল কাবা,
ওয়াজআলতু লাহা বাবাইন বাবুন ইয়াদখুলুনা ফীহি ওয়া বাবুন ইয়াখরুজুনা মিন। আশা, তোমার জাতি নতুন মুসলমান না হলে আমি কাবাটা ভেঙে কাবার দুইটা দরজা বানাইতাম, এক দরজা দিয়ে মানুষ প্রবেশ করত, আরেক দরজা দিয়ে মানুষ বের হইতো। কিন্তু তোমার জাতি নতুন মুসলমান হয়েছে, এটা করতে গেলে তারা বলবে হ্যাঁ কি দরকার ছিল, এই জন্য তাদের আকল অনুযায়ী আমি কাজটা মন চাইতেছে করতে, তারপরেও করতেছি না, তাদের মস্তিষ্ক প্রসূত কারণে আমি অফ রইলাম। কি বোঝা গেল এখানে? নবী চাইতেছে দুইটা দরজা বানাইতে, কিন্তু যারা নতুন মুসলমান হয়েছে তারা এখন বলবে এটা কাবা ভাঙা কি দরকার, এরকম বলতে পারে। নবী তাদের আকল অনুযায়ী চুপ থাকলেন, কাবাটা সংস্কার করলেন না। এই কাজটাই পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। এখান থেকে কি বোঝা যায়? যারা ইসলাম প্রচারের কাজ করবে তারা জাতির মস্তিষ্ক বোঝার চেষ্টা করতে হবে। 6 নাম্বার, আইয়াকুনা আলিমান বিশরিয়াতিল্লাতী ইয়াদউ ইলাইহা। যারা জাতিকে দাওয়াত দিবে, ইসলাম প্রচারের কাজ করবে, দাওয়াত ও তাবলীগের কাজ করবে, তিনি যেই বিষয়ে দাওয়াত দিবে ওই বিষয়ের জ্ঞান থাকতে হবে। আমি ঈমান ইয়াকিনের কথা বলবো, ততটুকু বলবো যতটুকু আমি জানি। আমি গাশতের আদবে কথা বলবো ততটুকু যতটুকু আমি জানি। আমি একজন মানুষকে ইসলামের দাওয়াত দিব ঠিক ততটুকু যতটুকু আমার জানা আছে। হুজুর জানবো কিভাবে? আলেমদের থেকে জানতে হবে, ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে, তাদের থেকে জেনে সঠিকটা বলতে হবে। আর তাদের সোহবতে না থাইকা যদি কোনো পথভ্রষ্ট মানুষের অনুসরণ করেন, সে নিজেও পথভ্রষ্ট হবে, আপনাকেও পথভ্রষ্ট করে ছাড়বে। এটা মাথায় রাখতে হবে। সেও কোরআনের অপব্যাখ্যা দিবে, হাদিসের অপব্যাখ্যা দিবে, আপনি তার অনুসরণে আপনিও এটা মাইরা দিবেন, এবং এই জাতীয় মানুষ পাওয়া যাবে খুঁজলে। আল্লাহ হেফাজত করেন। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর এগুলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষী দিবে তারা কি কি করছে। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নম্বর আয়াত 24 পারা 17 নম্বর পৃষ্ঠা 18। ভাই এত আওয়াজের বয়ান হলে আমার আর দাওয়াত দিয়েন না। আওয়াজ নিয়ন্ত্রিত করতে হবে, জাতিকে কষ্ট দেওয়া যাবে না মাইক দিয়ে। আশেপাশের অসুস্থ ব্যক্তিদেরকে যদি কষ্ট দেন আমার ওয়াজের সময়, তো আমার দাওয়াত দিয়েন না। আমার বয়ানে কোনো অসুস্থ ব্যক্তি যেন কোনো কষ্ট না পায়, এটা মাথায় রাখতে হবে আপনার। এই জন্য আপনারা কতগুলো মানুষ আছেন এখানে, তো আপনারা বয়ানটা শুনলেই তো হয়, কেন পুরো দুনিয়ারে শেষ করে দিতে হবে বলেন? আশেপাশে কত মানুষ এখন ফোনে কথা বলবে প্রয়োজনীয় কথা, তার কথাও তো ডিস্টার্ব হবে। আপনি দেখি একটু মাইকের সামনে কথা বলেন না, আপনার ছেলে বিদেশ থেকে ফোন দিলে। আপনারা আগে পরে সাউন্ড বাড়াবেন কিনা আমি জানি না, আমার বয়ানের সময় এমন কাজ করবেন না যেটা কোনো মানুষের ক্ষতি হবে, আর বান্দার হক নষ্ট করে আমার আল্লাহর সামনে দাঁড় করাবেন না, মনে রাখবেন। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াত, 24 পারার 17 নম্বর পৃষ্ঠা 18 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন যখন তারা আগুনের সামনে যাবে, তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা সেদিন চামড়াকে বলবে, কিরে চামড়া তুইও সাক্ষী দিলি আমাদের বিরুদ্ধে। চামড়াকে বলবে মানুষ, না আপনি আপনার চামড়াকে বলবে, ও চামড়া তুই আজকে সাক্ষী দিলি আমার বিরুদ্ধে। একটু ভাবেন, চামড়ার দিকে তাকাবেন আর ভাববেন এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন চামড়া কি করবে জানেন? চামড়া কথা বলা শুরু করবে। সুবহানাল্লাহ। চামড়া জবাব দিবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে চাইলে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমি চামড়াকে আজকে বাক শক্তি দিয়ে দিয়েছে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য। তাহলে যিনি দায়ী হবে তিনি বুঝে শুনে কথা বলতে হবে। ধরে নেন এখানে আপনারা কতজন মানুষ হবে হুজুর? এখানে আনুমানিক 1000, আরো বেশি হবে। তো 1000ই ধরে নেন।
আমি যদি আজকে আপনাদের সামনে 1 মিনিট ওয়াজ করতাম, 1 মিনিট ওয়াজ করে চলে যাইতাম, তাহলে 1 মিনিটকে 1000 করলে 1000 মিনিট, মানে আপনারা প্রত্যেকজনের 1 মিনিট করে কয় হাজার মিনিট? 1000। 2 মিনিট করলে 2000, 3 মিনিট করলে 3000, 5 মিনিট করলে 5000, 10 মিনিট করলে 10000। ধরে নেন আজকে আমি আপনাদের 1000 মানুষের সামনে 10 মিনিট ওয়াজ করে চলে গেলাম, প্রতিজনের 10 মিনিট করে 1000 10-এ হয় 10,000 মিনিট। এই 10,000 মিনিটের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। যে তুমি যে জাতির সামনে কথা বললা, প্রত্যেকটা বান্দা আমার বান্দারা ছিল, 1000 বান্দা ছিল, তুমি 10 মিনিট ওয়াজ করছো। আরিফ বলো তুমি কি কি বলছো, তোমার জবান দিয়ে তুমি তাদের সামনে কি বলছো, হিসাব দাও আমি আল্লাহর কাছে। তাহলে আধা ঘন্টা মিথ্যা কথা বলে হাসানো আপনাদেরকে, এরকম আলোচনাও তো হয়, সেটার কি হবে বলেন? তিরমিজির 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করবা। সাহাবী বললেন, ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর জিহ্বার কারণেও কি আমরা ধরা খাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল ইয়াকুবুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ শুধু জিহ্বার অপরাধে মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধে। ভাই কিসের অপরাধ? হ্যাঁ, জিহ্বার অপরাধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, কেউ যদি জিহ্বা আর লজ্জাস্থান এই 2 অঙ্গ দিয়ে সে গুনাহ করে না, এই নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে যিনি দায়ী হবেন, যিনি আলোচক হবেন, তার মাথায় রাখা আমি যা বলতেছি এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এবং আমি জেনে বুঝে সঠিকটা বলতে হবে। এরপরেও যদি আপনাদের সামনে আমি ভুল বলে ফেলি, কোনো আলেম যদি আমার সেই ভুল ধরিয়ে দেয়, আমি মেনে নেওয়া, আর আমার ভক্তরাও এটা মেনে নেওয়া। কিন্তু বর্তমানে কোনো আলেম যদি ভুল ধরিয়েও দেয়, তিনিও মানে না, ভক্তরাও মানতে চায় না। এটা আমাদের একটা বদকিসমতি। না, আমি যারে মহব্বত করি, হুজুর ভুল করতে পারে না, আরিফ বিন হাবিব ভুল করবে, এটা হতেই পারে না। এরকম আমার এক জাতীয় ভক্ত আছে, আপনারা আমার ভক্ত না, শত্রু। আমার ভুল হবে না তো কার ভুল হবে? অবশ্যই ভুল হবে। সেই ভুল আলেমরা ধরিয়ে দিবে, সেটা আমি শুধরে নিতে হবে। যদিও আমি বিশ্ব আমির হই, আমার যদি ভুলও হয় আর ওলামায়ে কেরাম যদি সেই ভুল ধরিয়ে দেয়, আমি মেনে নেওয়া এবং আমার অনুসারীরা মেনে নেওয়ার নাম হবে বুদ্ধিমানের কাজ, আর মেনে না নেওয়ার নাম হবে পথভ্রষ্টতা, গোমরাহি, জাহান্নামের কাজ। এই হলো 6 নাম্বার, যিনি দাওয়াত দিবে তার গুণ। 7 নাম্বার বৈশিষ্ট্য হবে, যিনি দাওয়াত দিবে তিনি উম্মতের কল্যাণকামী হতে হবে। প্রত্যেকটা মানুষ আমার সামনে যারা আছেন, আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে। আমি এখানে আসার পর দেখেন, আপনার প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবার কল্যাণ কামনা করা, এটা আমার গুণ, বৈশিষ্ট্য থাকতে হবে। আপনারা আমার সাথে যদি খারাপ আচরণও করেন, কিন্তু আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে, এটা একজন দায়ীর গুণ থাকতে হবে। আর খারাপ আচরণের ব্যাপারে তো বললাম, দায়ীর সাথে কথার কষ্ট হতে পারে, কর্মের কষ্ট হতে পারে, এটা তার সহ্য করতে হবে। সহিহ বুখারীর 57 নম্বর হাদিস, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে বায়াত হলাম এই মর্মে, আমি নামাজ কায়েম করব, যাকাত আদায় করব, সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করব, এই মর্মে আমি নবীর কাছে বায়াত হলাম। প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করতে হবে। 8 নাম্বার, যিনি দায়ী হবে, দাওয়াত দিবে, তিনি যাদেরকে দাওয়াত দিবে তাদের হেদায়েতের দোয়া করতে হবে। আমি আপনাদের এখান থেকে চলে যাওয়ার পরেও অন্য এলাকায় গিয়ে আমার দায়িত্ব, কর্তব্য আপনাদের জন্য দোয়া করা। যেখানেই থাকি সবার জন্য দোয়া করতে হবে। এই জন্য আমি আমার প্রত্যেক দিনের সর্বশেষ দোয়ায় আমি বলি, আল্লাহ আমার সামনে যারা বসা, আমি যাদের সামনে বসি, আল্লাহ এই পৃথিবীর যত মানুষের সামনে আমি বসেছি, যারা আমার সামনে বসেছে, যাদের কাছে আমি কোরআন সুন্নাহর 2-4টা কথা প্রচার করেছি, আল্লাহ আমার মা, আমার বাবা, আমার উস্তাদ, আমার ছাত্র ভাই, আমার কলিগ, সহপাঠী, সবার সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করায় দিন। এই দোয়াটা আমি প্রতিদিন সর্বশেষ দোয়া হয়, আমি চেষ্টা করি সবার জন্য দোয়া করতে, কারণ এটা দায়িত্ব। যিনি দাওয়াত দিবে তার দায়িত্ব, কর্তব্য, দোয়া করতে হবে।
সহিহ বুখারীর বর্ণনা 2937 নম্বর হাদিস, 2937। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর ইন্না দাউসান আসদ, দাউস গোত্র, বলেন কি গোত্র? দাউস একটা এলাকা, এই দাউস গোত্র আসদ নাফরমান, এরা নাফরমানি করছে, হুজুর তাদের বিরুদ্ধে বদদোয়া করেন। নবীজি বললেন আল্লাহুম্মা হদি দাউসা, আল্লাহ দাউস গোত্রকে আপনি হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, দাউস গোত্রের বিরুদ্ধে বদদোয়া করেন। আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা হদি দাউসা, আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দিয়ে দেন। ওয়াতি বিহিম, এবং তাদেরকে আপনি ইসলামের ছায়া তলে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আপনার দাউসকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন আর দাউসকে ইসলামের পতাকা তলে নিয়ে আসেন। নবীরে বললেন বদদোয়া করেন, নবী করে দিলেন দোয়া। সুবহানাল্লাহ। এটা দায়ের 8 নাম্বার গুণ। বুখারীর বর্ণনা, মুসলিমেরও বর্ণনা, তায়েফের ময়দানে রক্তাক্ত করার পর পড়ে আছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা আমি তো বেহুশ, হঠাৎ হুশ ফিরে আসার পর দেখি ফাইদা আনা বিকারনিত তাআলিম, আমি এক জায়গায় উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখি জিবরিল আমিন আমাকে তার ডানা দিয়ে ছায়া দিয়ে রাখছে। ওই মুহূর্তে জিবরিল আমাকে বলতেছে, হাবিব একজন ফেরেশতা নিয়ে আসছে। কে এটা? আপনারে সালাম দিবে। তো এই ফেরেশতা নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, হুজুর আমি পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে। কেন? আপনি যদি চান আমাকে আপনি হুকুম করতে পারেন, আমি এই 2 পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ। আমি চাই না তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আমি চাই আজকে আমি যাদেরকে দাওয়াত দেওয়ার পর আমাকে রক্তাক্ত করলো, আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তাদের ঔরস থেকে যে সন্তানরা দুনিয়াতে আসবে তারা আমার দাওয়াত গ্রহণ করে এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। তাই আমি নবী চাই না তাদেরকে ধ্বংস করা হোক, বরং আমি চাই তারা গ্রহণ করে নাই তার সন্তানরা আমার দাওয়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এটা 8 নাম্বার বৈশিষ্ট্য দায়ী, আলোচক, খতিব, মুবাল্লিগ, ইসলাম প্রচারক তাদের। 9 নম্বর বৈশিষ্ট্য, দায়ী যিনি হবেন, আলোচক যিনি হবেন, তিনি যা বলবেন। আর কারো ফোন টোন আছে? চালু, সবার শুরু হয়েছে মনে হয়, মাঠেও শুরু হয়েছে। তো 9 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তিনি যা বলবেন ওই অনুযায়ী তিনিও আমল করবেন, ওই অনুযায়ী তিনিও আমল করবেন। সূরাতুস সফফি 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ এমন কথা কেন বলো যা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না সেটা বলা আল্লাহর কাছে বিরাট বড় অপরাধ। নিজেরা করো না এটা বলা আল্লাহর কাছে বড় অপরাধ। সূরা বাকারা 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেদেরকে তোমরা ভুলে যাও। তোমরা মানুষকে বলো সৎ কাজের করতে আর নিজেদেরকে তোমরা ভুলে যাও, এটা কেমন কথা? অনেক সময় আমরা ভাইরাল আলোচকদেরকে রিসিভ করতে যাই। কি আলোচক? যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে পোস্টারে সবার উপরে নাম রাখার সবচেয়ে বড় যোগ্যতা হলো ভাইরাল। চাই হের ভিতরে এই যে আরিফ বিন হাবিব নামে একজনের নাম আছে, ওনার এলেম থাক বা না থাক, ওনার নিচে 40 জন শাইখুল হাদিসের নাম থাকবে, ওনারা শাইখুল হাদিস হইল, কিন্তু উপরের যিনি তার যোগ্যতা হলো ভাইরাল। ব্যাস, ওনার নাম থাকতে হবে সবার উপরে। এবার ওনার আব্বা শাইখুল হাদিস হোক আর যে হোক, উনি তো ভাইরাল, অন্যরা শাইখুল হাদিস, ভাইরাল তো না। তো যাই হোক বলতেছি, শুনালো। হ্যাঁ, তো উপরে থাকবে ভাইরাল, যোগ্যতা কি? ভাইরাল। তো ভাই ওনার নাম এত উপরে, এতগুলা শাইখুল হাদিস আপনাদের এলাকার, তাদের নাম নিচে, হুজুর ওনা শাইখুল হাদিস, ভাইরাল তো না। কিনা? হ্যাঁ, ভাইরাল তো না, শাইখুল হাদিস। এটা হলো আমাদের গোবর মার্কা মস্তিষ্কের কাছে সবচেয়ে বড় যোগ্যতার নাম। এই গোবর মার্কা মস্তিষ্কের কাছে সবচেয়ে বড় যোগ্যতার নাম ভাইরাল। কি মার্কা মস্তিষ্ক? গোবর, গোবর। হ্যাঁ, তাকে রিসিভ করতে যাবে 30-40 জন মোটরসাইকেল। কয়জন? 30-40 জন। এই গ্রামগঞ্জে দেখা যায় বেশি। মাগরিবের সময় রিসিভ করতে গেছে, রিসিভ করতে যাওয়ার পর আপনার
মাগরিব চলতেছে, এরা মাগরিবে ঢুকে না। এটা আপনাদের এলাকার কেউ করেন এমন না, পৃথিবীতে হয় এরকম ঘটনা। তো যাই হোক, মাগরিব চলতেছে, ওনারা মসজিদে যায় না। কেন যায় না জানেননি? মাগরিব যাক, হুজুর না যাক। হুজুর একটু পরে আসবে, হুজুরকে আমরা রিসিভ করব। সামনে 15টা মোটরসাইকেল, পিছনে 15টা, মাঝখানে হুজুরের গাড়িটা থাকবে, একজন ভিডিও করবে। আগামীকাল এটা ফেসবুকে আমরা দিব। আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত, এটা আমরা লিখবো ফেসবুকে। এই যে আপনারা মাগরিব পড়লেন না, যে মাগরিবটা যে পড়লো না, এখন আপনারা আমাকে একটু বলেন, মাহফিল বড় না মাগরিব বড়? আলোচক বড় না মাগরিব বড়? তো এটা কেমনে আমরা করলাম? আপনি আলোচকরে ফোন দিয়ে দেন, হুজুর মাগরিবের সময় হয়েছে, আমরা আপনাকে রিসিভ করতে আসছি, আমরা মসজিদে মাগরিব পড়তে ঢুকলাম, আপনি যদি চলে আসেন এই মসজিদে মাগরিবটা পড়েন। আর যদি অন্য কোথাও মাগরিব পড়েন, হুজুর ওই মসজিদটা আপনি আসার সময় দেখবেন ডান দিকে একটা রাস্তা ঢুকছে, ওখানে একটা মসজিদ আছে, ওখানে আমরা মাগরিবের নামাজটা পড়তেছি। বাস এটা বলে দিলি তো হয়ে গেল। কিন্তু আপনার চিন্তা করে, হুজুরে বললে কি জানি, আরে নামাজের কথা হুজুরে বললে তিনি আবার কি মনে করবে? তিনি আল্লাহর চেয়ে বড় নাকি? হ্যাঁ, যে হুজুর নামাজের কথা বললে কিছু মনে করবে, তাকে আনাই তো দরকার নেই। তিনি কিছু মনে করবে কেন? এটা একটা গেল। আরেকটা, মাগরিবের পরে আমার ওয়াজ আছে, মনে করেন আমার আলোচনা আছে। এখন চিন্তা করতেছি মাগরিব পড়বো না আলোচনা ধরবো, মাগরিব পড়বো না আলোচনা ধরবো। হ্যাঁ, ওই আপনি মাগরিবের পর আলোচনা, এটা কইরা আবার আরেক জায়গায় যাইতে হইব আপনার টিউশনি। তো আপনার মাগরিব পড়লাম, এখন কথা হলো মাগরিবের পর বয়ান আছে। মাগরিব পড়তে গেলে বয়ানটা একটু দেরি হয়ে যাইব, আবার এলাকাবাসী কি কয়, কর্তৃপক্ষ কি কয়, এই টেনশনে মনে করেন আমি আমাকেই বলছি মাগরিবটা পড়লাম না। ছি ছি, এটা কোনো কথা? আতামুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম। তুমি একটু পরে মানুষকে নামাজ পড়তে বলবা আর নিজেই নামাজটা বললা না। মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও, আল্লাহ তাআলা বললেন। এবার একটা হাদিস শোনায় আপনাদেরকে, যদি পারেন আরো 10 জনকে শোনায়া দিবেন। হাদিসটা বাংলায়ও বলবো আমি, আরবিটাও বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি রিজালা তুকরাজু শাফাহুম বিমাকারিজা মিনান নার। মেরাজের রাতে আমি রওনা করলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম, তাকায় দেখি তাদের ঠোঁট জিহ্বাগুলা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই খুতাবাউ উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর এরা হলো আপনার উম্মতের বক্তাগণ, এরা হলো আপনার উম্মতের বক্তাগণ, এরা হলো আপনার উম্মতের বক্তাগণ। কি ভাই, নবীজিরে বলতেছে জিবরিল, হুজুর এরা আপনার উম্মতের বক্তাগণ। আল্লাযীনা ইয়ামুরুনা নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। হুজুর তারা মানুষকে সৎ কাজের আদেশ করত আর নিজেদেরকে সব সময় ভুলে থাকতো। এরা তারা কিয়ামত পর্যন্ত ঠোঁট আর জিহ্বা এইভাবে কাটা হবে। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাইতেছি, আমি আপনাদের কাছে দোয়া চাই। দেখেন আমি তো এই শ্রেণীর অন্তর্ভুক্ত, আল্লাহ যেন এই শ্রেণীর মধ্যে আমাদের নামান। যারা দাওয়াতের কাজ করতেছে সবাইকে যেন আল্লাহ তাআলা এই গজব থেকে হেফাজত করেন। বরং সবাই যেন জাতিকেও কল্যাণের কথা বলবে, নিজেও কল্যাণের পথে চলবে, এই জাতীয় আলোচক সবাই যেন হতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। আমি সবার কাছে আমার জন্যই দোয়া চাচ্ছি, যেন আমার জীবনে এরকম ভয়ঙ্কর কিছু না হয় যে আমার জিহ্বা, আমার ঠোঁট আমার কাটা লাগে। ভাই এটা তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদেরকে এই 9টা বৈশিষ্ট্য বললাম, যারাই কাজ করবেন দাওয়াতের ময়দানে 9টা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। তো পড়ছিলাম আলিফ লাম মিম সূরা বাকারা, মনে আসেনি? আচ্ছা, এখন দেখেন কোরআন বুঝে পড়লেও সওয়াব আছে, না বুঝে পড়লেও সওয়াব আছে। কেউ যদি বলে কোরআন না বুঝে পড়লে কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই, কথাটা ঠিক না। কেন ঠিক না? দেখেন আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটার অর্থ কি আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এটার অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। এখন যদি বলেন অর্থ না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, তাহলে আলিফ লাম মিম এটার কি কোনো সওয়াব নাই? আছে সওয়াব? তো অর্থ তো জানি না। আলিফ লাম মিম এটার অর্থ জানি তো সওয়াব আছে না? তো অর্থ না জানলে না বলে লাভ নাই। অর্থ না জানলে না বলে আপনি লাভ নাই বললেন,
অর্থ না জানলে যদি লাভ না থাকে তো আলিফ লাম মিমের কি হবে সেটা বলেন। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। নবীজি বলেন, কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। এরপর নবী এমন একটা আয়াত দিয়ে নবী দলিল দিলেন, নবী বলেন আলিফ লাম মিম। নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী বলছি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এমনটা বলি না, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আরিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম কারো মুখ থেকে যদি উচ্চারণ হয়, যদিও অর্থ জানি না, সাথে সাথে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। তাহলে অর্থ না বুঝে পড়লেও সওয়াব আছে। বাকি সবাইকে উৎসাহিত করব, অর্থ বোঝার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। বয়স্ক শিক্ষা, কোরআন শিক্ষা হয় এখানে। আমি বয়স্ক শিক্ষা মাদ্রাসার মোতামিম সাহেবকে বলবো, আপনি কোরআন শিখানোর পাশাপাশি তাদেরকে অন্তত আলামতারা থেকে নিয়ে নাস পর্যন্ত সূরাগুলোর অনুবাদও শিখিয়ে দেন। মহিলাদেরও বয়স্ক শিক্ষা এখানে আছে, মা বোনদেরকেও আপনারা আলামতারা থেকে অন্তত নাস পর্যন্ত অনুবাদ শিখান। লাভ হবে কি, তিনি যখন নামাজে দাঁড়াবে, দাঁড়ানোর পর আউযুবিল্লাহর অনুবাদও পারে, বিসমিল্লাহর অনুবাদ পারে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পুরা সূরার অনুবাদ পারে। এরপর পড়তেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, পুরা সূরার অনুবাদ পারে। অনুবাদ একদিক দিয়ে মুখে পড়তেছে আর অন্তরে অনুবাদ মনে পড়তেছে। ইবলিস ধোঁকা দেওয়ার সুযোগ পাইতেছে না। 4 রাকাত নামাজে ফাতিহাও পড়লো, সূরাও মিলাইলো, অনুবাদগুলোও তিনি পারে। রব্বানা লাকাল হামদের অনুবাদও পারে, সুবহানা রাব্বিয়াল আযীমের অনুবাদ পারে, সুবহানা রাব্বিয়াল আলার অনুবাদ পারে, আত-তাহিয়াতুর অনুবাদ পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এগুলার অনুবাদও পারে। পুরা নামাজ শেষ করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটারও অনুবাদ পারে। পুরা নামাজে ইবলিস ট্রাই করছিল আপনারে ধোঁকা দেওয়ার, বেচারা পারে নাই। কেন পারে নাই? কারণ আপনি একদিক দিয়ে পড়তেছেন, আরেক দিক দিয়ে আপনার দিলে চলতেছে ও আলাম তারার মানে এটা, লিইলাফির মানে এটা, সুবহানা রাব্বিয়াল আযীম আলা আমি বুঝতেছি, কলবের মধ্যে আপনার বুঝ আসতেছে, জবানে আপনি পড়তেছেন। ইবলিস ধোঁকা দেওয়ার চেষ্টা চালায়াও সালাম পর্যন্ত ধোঁকা দিতে পারে নাই। এই জন্য আলাম তারা থেকে কিছু সূরা আমরা শিখিয়ে দেব। বয়স্ক যারা আছে, এই মাশাআল্লাহ আমার আগে যিনি তেলাওয়াত করছে উনিও মনে হয় এই বয়স্ক মাদ্রাসার ছাত্র। হ্যাঁ, কত সুন্দর তেলাওয়াত করছে, তো বুঝারই উপায় নেই। এই যে একটু আগে যিনি তেলাওয়াত করছে উনি যে বয়স্ক মাদ্রাসার ছাত্র, আমি তো ভাবছি কোন কারি সাহেব পড়তেছে, মানে কোন কারি বলতে উনি পড়াশোনা করে একজন জেনুইন মাদ্রাসার কারি সাহেব, আমি এটাই ভাবছি। পরে হুজুর এসে বলতেছে, হুজুর উনি কিন্তু আমগো বয়স্ক মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ। তো মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে সহ আরো যারা এরকম বয়স্ক মাদ্রাসায় আছেন সকলকে যেন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এইগুলো আলিফ লাম মিম। এরপরে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব যে আল্লাহর পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নাই। সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন কারো থেকে বানানো নয়, এটা আল্লাহ ছাড়া কারো থেকে তৈরি করা না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে কিতাব। এই কিতাব তার আগের যতগুলা আসমানি কিতাব আছে সবগুলা কিতাবকে সত্যায়ন করে হলো আল কোরআন। এই কোরআন তার পূর্বের যত কিতাব আছে সব কিতাবগুলার ব্যাখ্যা দেয়, এটা হলো আল কোরআন। এরপর আল্লাহ বলেন লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এই কোরআন রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এতে কোনো সন্দেহ নাই। এই হলো যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সূরা বাকারা 23 নম্বর আয়াত, এক পারা 3 নম্বর পৃষ্ঠা আছে। দেখেন আল্লাহ কি বলে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি
যদি তোমরা সন্দিহান হও, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বান্দার উপরে যে কোরআন আমি নাজিল করেছি এই ব্যাপারে যদি সন্দিহান হও, তাহলে কোরআনের সূরার মতো একটা সূরা বানায়া দেখা দাও। পারবে? বলেন সবাই পারবে? পরের পৃষ্ঠায় এক পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা কোরআনের মতো একটা সূরা বানাতে না পারো। কি বলছে? যদি বানাতে, সাথে সাথে বলতেছে ওয়ালান তাফআলু, আর শোনো কিছুতে পারবাও না। সুবহানাল্লাহ, আল্লাহ বলে দিচ্ছে ফাইল্লাম তাফআলু, যদি না পারো। এই শোনো, ওয়ালান তাফআলু, পারবাও না। কি বলছে? যদি না পারো, সাথে সাথে কি বলতেছে? কিছুতে পারবাও না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর। তাহলে এই কোরআনে কোনো সন্দেহ নেই। সূরা আলিফ লাম মিম আস-সাজদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। 21 পারা 14 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে সূরা আলিফ লাম মিম আস-সাজদা। আল্লাহ বলেন এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, কোনো সন্দেহ নাই এটা বিশ্বজগতের রব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল কোরআন। সামনে যাই আমরা, পরে কি বলে আল্লাহ দেখেন, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মানুষের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য হেদায়েত। একটু বলেন সবাই, বলেন কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। এবার বলেন তো, কয়েকবার বলেন কোরআন। আবার আবার, এবার থামেন। এখন এই কোরআনের হেদায়েতটা পাবেন কিভাবে? রমজানে 3 খতম পড়ে ইমাম সাহেবের কাছে লাইলাতুল কদরে দোয়া চাইবেন, হুজুর আমি 3 খতম কোরআন পড়ছি, একটু দোয়া করে দিয়েন। পরে কোরআনটা রাইখা দিবেন ঘরে, আবার আগামী রমজানে খুলবেন। আবার কি করবেন? আগামী রমজানে খুলবেন। তো এইভাবে আপনি হেদায়েত কামনা করবেন। কোরআন ডেলি পড়তে হবে, কোরআন থেকে হেদায়েত নিতে হবে, গ্রহণ করতে হবে। সূরা শুরা 52 নম্বর আয়াত 25 পারা 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে আমি আলো বানিয়েছি, এই আলোর মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে হেদায়েত দান করে দেই। তাহলে কোরআন আলো, কোরআনের এই আলো গ্রহণ করতে হবে, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরা ইউনূস 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم, হে লোক সকল তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। বলেন কি এসেছে? আবার বলেন। এই পুরা কোরআনটা ওয়াজ। সুবহানাল্লাহ, পুরা এই পুরা কোরআন ওয়াজ, ওয়াজ। এরপরে আল্লাহ বলেন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগের আরোগ্য এই কোরআন। শুধু অন্তরের রোগের আরোগ্য না, শারীরিক রোগেরও আরোগ্য কোরআন। সাহাবায়ে কেরাম এক জায়গায় গেছে, খাবার শেষ হয়ে গেছে, খ্রিস্টান পল্লীর কাছে গেছে, তাদেরকে বলল আমাদেরকে একটু মেহমানদারির ব্যবস্থা করা যায়? বলল না। তাদের লিডারে বিচ্ছু কামড় দিচ্ছে। কামড় দেওয়ার পর কবিরাজ ডাক্তার ইত্যাদি আনে, কোনো কাজ হয় না। তারা বলা বলি করতে লাগলো মুসলমানদের কাছে যাই, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। মুসলমানদের আমির সাহেবের কাছে এসে বলল আফিকুম রাকিম, তোমাদের মাঝে কোনো ঝাড়ফুঁক করে এমন কেউ আছে? আমির সাহেব বললেন হ্যাঁ আছে, আমি ঝাড়ফুঁক করি, আমি ঝাড়ফুঁক করতে পারি, আমি ফু দিতে পারি, কিন্তু ঝাড়ফুঁক করবো না। কি করবো না? কেন? খাবার চাইছিলাম, ব্যবস্থা করছো? তারা বলল তুমি যদি ফু দাও, যদি আমাদের লিডার ভালো হয়ে যায় 30টা বকরি দিন। কয়টা বকরি? তিনি গেলেন, যাওয়ার পরে কি যেন বললেন, পুরো লিডারের গায়ে ফু দিছে, ভালো হয়ে গেছে, বকরি 30টা পেয়ে গেছে। বকরি পাওয়ার পর সাহাবায়ে কেরামের মধ্যে বলা বলি করতে লাগলো, আচ্ছা বকরি তো আনলাম, এখন খাওয়া জায়েজ আছে কিনা এই মাসালা তো জানি না। ফু দিয়ে যে বকরি আনলাম, এখন খাওয়া জায়েজ আছে কিনা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর এরকম আমরা ফু দিলাম, ফু দেওয়ার পর আল্লাহ তাআলা রোগীকে ভালো করে দিছে। ভালো করার পর তখন আমাদেরকে 30টা বকরি দিছে। এখন এই বকরি খাওয়া জায়েজ আছে কিনা এটা তো জানি না, মাসালা জিজ্ঞাসা করার জন্য আপনার কাছে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি পয়রা ফু দিছো বলো তো? তো কয়, হুজুর আমি সূরা ফাতিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি পয়রা ফু দিছো? হুজুর সূরা ফাতিহা পড়ে ফু দিছি, ভালো হয়ে গেছে। রোগীকে আল্লাহ ভালো করে দিছে। 7 বার সূরা ফাতিহা পড়ে এরকম পানিতে ফু দিয়ে খাবেন, পেট ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যে রোগ আছে আপনার সন্তানের শরীরে, ওই রোগের জন্য আপনি এটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে দিবে। হ্যাঁ, নবীজি বললেন, এখন কি করতে আসছো? হুজুর বকরি পাইছি, কি করবো এখন? নবীজি বললেন, তোমরাও খাও, আমার জন্য রাখো। তোমরাও খাও, আমার জন্য রাখো। এতে বোঝা যায় কোরআন আরোগ্য, কোরআন শিফা। এরপরে আল্লাহ বলেন, হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন হেদায়েত, কোরআন মুমিনদের জন্য রহমত। তো এখন এই কোরআন থেকে আমরা হেদায়েত, রহমত, শিফা এটা গ্রহণ করার জন্য প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তিরমিজির বর্ণনা 2909 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, এক ব্যক্তি কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ পড়তেছে। তাগাশাতহু সাহাবা, আকাশের মেঘখণ্ড আসছে বাড়ির উপরে। মেঘখণ্ড আসার পর তিনি কোরআন তেলাওয়াত করে, আকাশের মেঘখণ্ড তার বাড়ির উপরে, আর পাশে তার ঘোড়াটা খালি লাফায়, ঘোড়া লাফায়। কোরআন তেলাওয়াত থামাইলেন, মেঘখণ্ড চলে গেল। পরের দিন নবীর কাছে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতে কোরআন তেলাওয়াত করতেছিলাম, একটা মেঘখণ্ড দেখলাম বাড়ির উপরে আসছে। হুজুর ব্যাপারটা বুঝলাম না। নবীজি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কোরআন, তুমি কোরআন পড়ার কারণে আসমান থেকে প্রশান্তি, সাকিনা নাজিল হয়েছে, এটা স্বচক্ষে আল্লাহ তোমাকে দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন কোরআন তেলাওয়াত শুনবো। বলেন, তখন কোরআন তেলাওয়াত কি করব? শুনবো। এই যে কারি আবু রায়হান তেলাওয়াত করছে না করবে? করবে ইনশাআল্লাহ। তো যখন তেলাওয়াত করবে তখন মন দিয়ে তার তেলাওয়াত শুনতে হবে। মন দিয়ে কি করতে হবে? তেলাওয়াত শুনতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকবা এবং কান পেতে কোরআন তেলাওয়াত শুনবা। তো যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন আমরা মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম, কোরআন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। আমরা সবাই যেন এই হেদায়েত, রহমত, বরকত গ্রহণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। যে কথাগুলো শুনলাম বললাম, আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।